বিশ্বনবী বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী বলেন, রোজাদার যখন ঈমান এবং সওয়াবের আশায়, পরিপূর্ণ ঈমানদারি নিয়া সওয়াবের আশায় যখন রোজাদার রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। রোজাদারের আল্লাহ পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেয়। রোজাদারের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এইটা হইল রোজাদারের দুইটা খুশির সংবাদ। ইফতারের সময় একটা খুশির সংবাদ, আর রোজাদারের জন্য আল্লাহর কাছে যাওয়ার সময়, মারা যাওয়ার সময় দুই নম্বর খুশির সংবাদ। আর রোজাদারের জন্য আল্লাহ 5টি পুরস্কার। সুবহানাল্লাহ। এখন রোজা শুদ্ধ হওয়ার জন্য 6টা জিনিস শর্ত। 1 নম্বর শর্ত হইলে চক্ষুর হেফাজত করা। চক্ষুর হেফাজত করা রোজার জন্য প্রথম নম্বর আদব। তাহলে রোজার জন্য আদব হইল, রোজা শুদ্ধ হওয়ার আদব কয়টা? 6টা। রোজা শুদ্ধ হওয়ার আদব হইল 6টা। 1 নম্বর চক্ষুর হেফাজত করা। চক্ষুর হেফাজত করা। 2 নম্বর জিহ্বার হেফাজত করা। জিহ্বা দিয়া কোনো মানুষের সমালোচনা না করা। জিহ্বা দিয়া, মুখ দিয়া কোনো মানুষের গীবত না গাওয়া, কোনো মানুষকে মুখ দ্বারা গালিগালাজ না করা। এইটা হইল রোজার সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য 2 নম্বর শর্ত, জিহ্বা সংযত রাখা। জিহ্বা সংযত রাখা 1 নম্বর শর্ত কি? প্রথম নম্বর শর্ত হইল রোজা শুদ্ধ হওয়ার জন্য চক্ষুর হেফাজত করা। 2 নম্বর রোজা শুদ্ধ হওয়ার জন্য জিহ্বার হেফাজত করা। 3 নম্বর শর্ত হইল কানের হেফাজত করা। কান দিয়া মানুষের গালাগালি শুনবো না, কান দিয়া খারাপ কোনো জিনিস শুনবো না, কান দিয়া অন্য মানুষের সমালোচনা শুনবো না, কান দিয়া মানুষের সমালোচনা প্রশ্রয় দিব না। এই 3 নম্বরটা হইল রোজা শুদ্ধ হওয়ার 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হইল হালাল হালাল খাবার দিয়া ইফতার করা। হালাল খাবার দিয়া ইফতার করা, সামান্য ইফতার করা। এমন ইফতার করে পেটটা একেবারে সিন্নি দিয়ে হয়ে যায়। ইফতার শব্দের অর্থ হইলে গিয়া সামান্য। ইফতার আর ফিতরার অর্থ সমান। ইফতার অর্থ সামান্য, ফিতরা অর্থ সামান্য। ফিতরা সামান্য দিন না বেশি দিন? সামান্য দিন। এ কারণে ফিতরার অর্থ সামান্য, ইফতার শব্দের অর্থ সামান্য। সামান্য যেটুকু খাইলে মাগরিবের সময়, ইফতারের সময় পেটের ক্ষুধা মরে, এতটুকু ইফতার করা। তাহলে হালাল পয়সা দিয়া, হালাল খাবার দিয়া ইফতার করা হইল রোজাদারের জন্য 5 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত রোজাদারের 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হইল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা। নিজের বডি হেফাজত করা, নিজের শরীর হেফাজত করা, নিজের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু হেফাজতে রাখা। এটা হইল রোজা শুদ্ধ হওয়ার জন্য 5 নম্বর আদব। রোজা শুদ্ধ হওয়ার 5 নম্বর আদব হইল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখা। অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখা। 6 নম্বর, আমার রোজা কবুল হইল কিনা, আমার রোজা কবুল হইল কিনা, আমার রোজা আল্লাহর কাছে কবুল হইল কিনা, এই বয়ে থাকা। আয় আল্লাহ, আমি 30টা রোজা রাখলাম, আয় আল্লাহ আমি প্রথম রোজাটা রাখলাম, আল্লাহ জানি না আমার রোজাটা তোমার দরবারে কবুল হইল কিনা, আল্লাহ জানি না আমার রোজাটা কবুল হইল কিনা। এই বই আল্লাহর কাছে সব সময় এই বই হরা। এই বই যদি মানুষের অন্তরে থাকে, আল ইমানু, বিশ্বনবী বলেন আল ইমানু আল খৌফু ওয়ার রাজা। ইমান হইল আশা এবং বইয়ের নাম ইমান। ইমান আশা এবং বইয়ের নাম। নামাজ পড়লাম, আল্লাহ আমার নামাজ কবুল হইল, এটা আশা থাকতে হইব। আমার নামাজ কবুল হইছে, আল্লাহ আশা থাকতে হইব। আবার মনে মনে বই থাকতে হইব, আল্লাহ আমার নামাজটা কবুল হইল কি হইল না, আল্লাহ আমার নামাজ কবুল হইল কি না। আল্লাহ রোজা রাখলাম, ইনশাআল্লাহ আমার রোজা আল্লাহর কাছে কবুল হইব, কিন্তু আবার মনে মনে ভাই আল্লাহ জানি না আমার রোজাটা কবুল হইল কিনা। দুটা থাকা, আল খৌফু ওয়ার রাজা, আশা এবং বয়, দুটা থাকা। আশা এবং বয়